ফাউন্ডার এবং কো ফাউন্ডার সিমরানদি অ্যান্ড দেবাংশু স্যারকে। তো আমরা প্রথমেই জিজ্ঞেস করবো কেমন আছেন আপনারা? খুবই ভালো আছি, নমস্কার। আপনারা কেমন আছেন? এবং থ্যাংক ইউ ফর কামিং। তো প্রথমেই জিজ্ঞেস করব ম্যাম যে এই HOH এর মূল ভাবনাটা কি? আচ্ছা, প্রথমেই বলি আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। সেই ছোট্টবেলায় অন্যান্য অনেক মেয়ের মতো আমিও মা শাড়ি নিয়ে নিজেকে সাজিয়ে তোলা, শাড়ি পরতে, এবার ইভেন প্রত্যেকটা ওকেশনে আমি চেষ্টা করি সবসময় শাড়ি পরেই থাকার। সেটা যদি এথনিক কোনো থিম হলে আমি ভীষণভাবে ভালোবাসি। তো এই ছোট্টবেলা থেকে শাড়ি নিয়ে কিছু করবো, এটা বরাবরই একটা ইচ্ছের বিষয় ছিল। বাট জাস্ট অ্যানাদার শাড়ি লেবেল করবো এইটা আমার কখনোই ইচ্ছে নয়। মানে দের আর আদার ব্র্যান্ডস হু আর ডুইং প্রিটি ওয়েল উইথ শাড়ি। আমার মোটোটা আছে যে একটা শাড়ি যখন তৈরিটা কীভাবে হচ্ছে ফার্স্ট অফ অল, কারণ শাড়ির কোয়ালিটিটা আমার কাছে পার্সোনালি ভীষণ ইম্পর্টেন্ট, দ্যাট হোয়াট আই এম ওয়ারিং, বিকজ দ্য শাড়ি উইল স্পিক ফর মাই সেলফ। তো আমি হ্যান্ডলুম শাড়িগুলোকে প্রেফার তাই জন্য করলাম, কারণ একটা হ্যান্ডলুম শাড়ি তৈরি করতে গিয়ে একটা উইভার যে পরিমাণ কষ্টটা করেন, যে পরিমাণ এফার্টটা পুটিং করেন, আমার মনে হয় সেই এফার্টটাকে আমাদের সেলিব্রেট করাটা আর আরও বেশি করে প্রমোট করাটা উচিত। সেই জন্যেই দ্য HOH ব্র্যান্ড। তো আজকের এখানে মেন আকর্ষণটা কি? আজকে আমার HOH-কে আমি লঞ্চ করতে চলেছি, আমি নয় রাদার আমরা HOH-কে লঞ্চ করতে চলেছি। আমাদের অডিয়েন্সকে জানাতে চলেছি যে আমরা এসছি, অডিয়েন্সের কাছে আমাদের মেসেজটা পৌঁছে যাওয়া, দ্যাট হোয়াট HOH ইজ অল অ্যাবাউট, তাদের কাছে পৌঁছে দেওয়া এই মেসেজটা। তাই জন্যই আজকে আমরা ছোট্ট করে একটা গেট টুগেদার রেখেছি, যেখানে বেশ কিছু আমাদের ডিগনিটারিজও আসছেন আমাদেরকে সাপোর্ট করতে এই মুভমেন্টটাকে, বিকজ দিস ইজ নট আ ব্র্যান্ড লঞ্চ অফ এনি শাড়ি লেবেল, বাট it's an announcement of a movement. ওকে ম্যাম, আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, ভারতের ঐতিহ্যকে তো বজায় রাখার জন্য হয়তো আপনাদের এই আন্দোলন বা এই মুভমেন্টটা, তো সেটা নিয়ে ভারত সরকার আপনাদের কতভাবে সাহায্য করছে? আপনি যদি দেখেন তাহলে আমাদের মধ্যে আজকে বেশ কিছু গভর্নমেন্ট বডিজ থেকেও ডিগনিটারিজ আসছেন, যেমন আমি মেনশন করতে চাইবো দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ MSME, উনি রীতিমতো নিজে আসছেন, who has a history of working with weavers and artisans closely. She is coming down because she really got excited to know যে এরকম একটা ইনিশিয়েটিভ আমরা যখন নেব বলেছি, তো উনি নিজে আসছেন। আমি ওনাকে ইনভাইট করেছি টু শো দ্যাট হোয়াট HOH ইজ গোয়িং টু ডু। আমরা এক্সপেক্ট করছি, আমরা জানি যে ভারত সরকার এই ইনিশিয়েটিভে নিশ্চয়ই ওনারা হেল্প করবেন। তো এবার স্যারকে আমি জিজ্ঞেস করবো, স্যার এই জায়গাটায় আসতে কি কি স্ট্রাগল করতে হয়েছে? স্ট্রাগলের ব্যাপারে যদি বলি তাহলে জানেন তো যে স্ট্রাগল ছাড়া কেউ এগোয় না, শূন্য থেকেই শুরু হয় আবার শূন্যেই বেরিয়ে যায়। তো এই জায়গায় আসতে ট্রিমেন্ডাস স্ট্রাগল তো ছিলই, এবং তার থেকেও বড় কথা যেটা বলবো, আজকে যিনি ফাউন্ডার সিমরান, ও আজকে এখানে দাঁড়িয়ে আছে, বাট মা মানে সিমরানের মা হসপিটালে আইসিইউতে ভর্তি। সো স্ট্রাগল এবার বুঝতেই পাচ্ছেন কীরকম। শুধু এটাই নয়, হাসি মুখে কাজ কর্ম করে যেতে বলে, শ্রীকৃষ্ণ বলে গেছেন কর্ম করে যাও, ফলের আশা করো না। তো কর্ম কামস ফার্স্ট। প্রচুর হাউস অফ হ্যান্ডউইভস একটা স্বপ্ন ছিল, যে স্বপ্নটা সিমরান দেখেছিল এবং তারপরে আমি যুক্ত হই, এবং সত্যি কথা বলতে মহাদেবের কৃপায় আজকে আমরা এই জায়গাতে পৌঁছতে পেরেছি। ওনার আশীর্বাদ ছাড়া আজকে হয়তো এই জায়গায় পৌঁছতে পারতাম না। যে স্ট্রাগলটা আমাকে করতে হয়েছে, যে স্ট্রাগলটা ওকে করতে হয়েছে এবং এখনো করে যাচ্ছি, টু লঞ্চ আ ব্র্যান্ড হাউস অফ হ্যান্ডউইভস অ্যান্ড টু মেক ইট আ গ্লোবাল ব্র্যান্ড, এটা আমরা বিশ্ব দরবারে নিয়ে যেতে চাই। একদম স্যার, বেস্ট উইশেস থাকবে। বাট তার আগে একটা জিনিস জিজ্ঞেস করার, যে এইটা করতে গিয়ে কতটা বন্ডিং স্ট্রং হলো? আমরা প্রথমেই জানি যে হিন্দু মুসলিম ভাই ভাই, তো সেক্ষেত্রে কতটা বন্ধুত্ব বা বন্ডিংটা স্ট্রং হলো? আর আমি বাকিদেরকে বলবো যে আমাদের সত্যি বন্ডিংটা কতটা স্ট্রং হওয়া উচিত। তাহলে একটু আপনার ক্যামেরাটা আমাকে ঘোরাতে হয়, আমি চাইবো যে আপনারা যদি কাইন্ডলি একটু ওই দিকটা দেখেন এবং একটু দেখুন। বলি, এখানে আমাদের 4 বাবা রয়েছেন,
এই চার বাবার ইতিহাস হচ্ছে আমরা যেখানেই যাই করি, এই চার বাবা আমাদের সঙ্গে ফ্লাইটেও ট্রাভেল করেন, আমাদের সঙ্গে গাড়িতেও ট্রাভেল করেন, মানে আমরা সবাই যেখানে যাই শুনেছেন, হ্যাঁ। এনাদের ছাড়া আমরা নই, আমরা ছাড়া এনারা নই। তো এনাকে ছাড়া অন্য কিছু আমরা ভাবতেই পারি না। পড়ে রইল কথাটা হিন্দু মুসলিম ভাই ভাই, মহাদেব আর আল্লাহ দুজন সেম, আলাদা কেউই নয়। এই ব্যক্তিগত জিনিসটা যে বুঝে যাবে, কারণ মহাদেবও নিরাকার, আল্লাহও নিরাকার, এটা যে বুঝতে পারবে সে প্রকৃতপক্ষে জিনিসটা অ্যাচিভ করে ফেলবে। আর আগামী 5 বছরে HOH কে কোথায় দেখতে চান? আগামী 5 বছরে প্রতিটা মেট্রোপলিটন সিটি, টায়ার 1 টায়ার 2 সিটিজে একটা করে ফ্ল্যাগশিপ স্টোর হবে, এটা আমাদের প্রতিশ্রুতি রয়েছে। ফেভারিট কোনো অ্যাক্ট্রেস যে তোমার তৈরি করা ডিজাইনের শাড়ি পরবে? আমার মনে হয় প্রতিটা অ্যাক্ট্রেস বা প্রতিটা ফিল্ডের প্রফেশনে HOH-কে যদি দেখেন, আজকে আমরা সেটা অ্যানাউন্স করব। HOH শুধু অ্যাক্ট্রেস বলে নয়, প্রত্যেকটা প্রফেশনের, বিভিন্ন প্রফেশনের প্রত্যেকটা উমেনদের সেলিব্রেট করবে যারা প্রতি পদে সাহস দেখিয়েছে টু স্ট্যান্ড আউট, they have shared a message that courage comes first. তারা অত্যন্ত ডিফিকাল্ট চয়েসেসের মধ্যে they have chosen the truth. আর আমাদের প্রেফারেন্সেস বলতে স্যার বেটার বলতে পারবেন এটা। আমাদের প্রেফারেন্সেস বলতে আমরা সেলিব্রেটিং অল সর্টস অফ প্রফেশনস, কারণ হাউস অফ হ্যান্ডউইভসের শাড়ি টক্স অ্যাবাউট boldness, purity, honesty, and definitely the strength of a lady. কারণ হাউস অফ হ্যান্ডউইভসের শাড়ি পরা মানে that lady must be different from others. We are also very pleased যে আমাদের ভেতর আমরা পেয়েছি আজকে সুদেশনা ম্যামকে, যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ MSME. প্লিজ ম্যাম, প্লিজ ম্যাম, we were actually talking about her only. হ্যাঁ, আপনার কথাই ইন্টারভিউতে চলছিল। Please, ma'am. অ্যান্ড মানে আমরা প্লিজ টু হ্যাভ ম্যাম অ্যাজ আওয়ার চিফ গেস্ট টুডে। সো ম্যাম, লট অফ থ্যাঙ্কস. We want blessings from you to start this new venture, House of Handweaves. Ma'am, please, ma'am. দুটো কথা। আমার সঙ্গে এই প্রথম আলাপ হচ্ছে ম্যাডামের, যিনি ওনার। আমার ব্লেসিংস, বেস্ট উইশেস সবসময় ওনার সঙ্গে থাকুক, যেন উনি ফ্লারিশ করুক এবং হোল ওয়েস্ট বেঙ্গল, হোল ইন্ডিয়াতে ওনার যেন হাউস অফ হ্যান্ডওয়েভসের শাড়ি অ্যান্ড আদার বুটিক্স যেন ছড়িয়ে পড়ুক। আমি মন থেকে ওনাকে বেস্ট উইশেস দিচ্ছি, এবং উনি যদি সৎভাবে এই বিজনেসটা করেন তাহলে আমি বলবো যে প্রথমে উনি ফ্লারিশ করবেনই।